হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে ডেসিমেল যোগ করলাম, বাইনারি যোগ করলাম। এখন অক্টাল এবং হেক্সাডেসিমাল বাকি আছে। অক্টাল, হেক্সাডেসিমাল ওদের তুলনায় হচ্ছে সোজা। তাহলে কি প্রথম তো একটা অক্টাল অলরেডি দেওয়া আছে। তাহলে আমাকে ডেসিমেল থেকে অক্টাল করতে হবে। আমরা পড়লাম ডেসিমেল থেকে অন্য কোনো সংখ্যা বা অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি রূপান্তর করতে হলে তাদের ভিত্তি দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে 203 কে আমি অক্টালে রূপান্তর করব 8 দ্বারা ভাগ। এদিকে আ 203 ভাগ 8 তাহলে হচ্ছে 25 আসছে। 25 আসছে। আর আমি তো জানি না ভাগশেষ কত আছে। তাহলে 25 কে আমি 8 দ্বারা গুণ দিব। 25 ইনটু 8 200 হচ্ছে, বাট এখানে 203 দেওয়া আছে, এক্সট্রা হচ্ছে 3। আবার ভাগ করব। ৩ বার যায়, ৩ আসছে 24, ৩ বার যায়, বাকি থাকবে ১। আবার যখন ভাগ করব তখন যায় না। এখানে চলে আসলো ৩। নিচ থেকে যাব উপরে, কত পাইলাম? 313। এটা পেয়ে গেলাম অক্টাল। তারপরে কি আছে এদিকে? পয়েন্ট যে দেওয়া আছে 65, 0.65 ইনটু 8। তাহলে ৩ থেকে ৪ বার গুণ করে আমরা ছেড়ে দিব। তাহলে 0.65 ইনটু 8, তাহলে এটা আসছে 5.2 আসছে। আবার যখন 8 দ্বারা গুণ করব, ৮ দুগুণা ১৬, 1.6 আসবে। আবার যখন 8 দ্বারা গুণ করব, ৮ ছয় ৪৮, 4.8 আসবে। আবার যখন 8 দ্বারা গুণ করব, ৮ ৮ ৬৪, 6.4 আসবে। এটা উপর থেকে নিচে আসবে। তাহলে পয়েন্ট পাইলাম কত? 5146। সবগুলাকে একসাথে যদি করে দেই তাহলে কত? আমি এখানে ৩ টা দিতে পারি। আমি ৩ টায় সংখ্যা নেই, কোনো সমস্যা নেই। ৩ টা নেই, ৪ টা নেই, কোনো প্রবলেম না। 313 পয়েন্ট কত আসছে? 5146। এটা হয়ে গেল অক্টাল। তো ২ টা অক্টাল মান পেয়ে গেলাম। এখন বাইনারি থেকে অক্টাল করার জন্য আমরা কি করতাম? তাদের কি করতাম? ৩ বিট করে দিতাম। কত বিট করে দিতাম? ৩ বিট। বাইনারি থেকে অক্টাল করার জন্য আমরা ৩ বিট করে মান নিতাম। ৩ বিট মান নিলে আমরা কি এখান থেকে ইজিলি মান পেয়ে যাবো। তো কিভাবে? এর নিচেই করে, ঠিক আছে? কিউ দেওয়া আছে। কিউ দেওয়া আছে কত? কিউ দেওয়া আছে এদিকে 1010101 পয়েন্ট, তারপর হচ্ছে 11 দেওয়া আছে। তাহলে পয়েন্টের পর ডান দিক থেকে বাম দিক পর্যন্ত, আর এটা হচ্ছে বাম দিক থেকে ডান দিক পর্যন্ত। বাইনারি দেওয়া আছে। এখান থেকে করব কি আমি? এখান থেকে করব আমি অক্টাল করব। ঠিক আছে? ৩ বিট করে মান নেই, তাহলে এদিকে ৩ বিট নিলে, এই যে ৩ বিট নিলাম, তাহলে 101 আসবে। এদিকে ৩ বিট হবে 010 আসবে। সামনে একটা 1 নিলাম, ২ টা শূন্য লাগাই দিব। পয়েন্ট দিয়ে এখানে শুধু 1 নিলাম, 1, আর পিছনে একটা 0 লাগাই দিলাম। এখন মানগুলা বসাই দেই। কার মান কত ছিল? এটা ৪ আর ২ ৬। তাহলে ৬, এটা হবে ৫, এটা হবে ২, এটা হবে ১। তো পুরোটা মান কত পাইলাম? পুরা মান যদি বসাই দেই তাহলে কত হচ্ছে এদিকে? 125.6 হয়ে গেল, এটা অক্টাল। হেক্সা থেকে অক্টাল করার সময় আমাকে ৪ বিট করে ১ম এ বাইনারি যাব। বাইনারি থেকে আবার ৩ বিট করে অক্টাল হইব। তাহলে এখানে মানটা ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, হেক্সাডেসিমাল কি দেওয়া আছে? পি, কিউ, আর গেল, এস দেওয়া আছে। এস এর মান কত? এস যে দেওয়া আছে, এস এর মান হচ্ছে 6f.d। ঠিক আছে? আগে ৪ বিট করে নেই, তারপরে একে আমি ৩ বিট করে নিব। তাহলে 6 দিলাম, এফ দিলাম ১৫, পয়েন্ট দিয়ে ডি দিলাম, এটা হচ্ছে ১৩। তাহলে 1 2 4 8 লাগবে আমাদের ৬। তাহলে 1 2 0 0 হয়ে যাচ্ছে এদিকে, 0 1 1 0। ঠিক আছে? তারপরে এখানে কি? ১৫, 1 1 1 1, তাহলে 1 1 1 1, তার পয়েন্ট এটা ১৩, ৮ ৮ ৪ ১২, ৮ ৪ ১২ আর ১ ১৩। তারপরে কয় বিট? তারপরে ৩ বিট করে মান নিতে হবে। ৩ বিট করে মান নেই। এখান থেকে ৩ টা, তাহলে কত আসবে? 1 1 1 গেল। এখান থেকে ২ টা, এখান থেকে ১ টা, এখান থেকে ২ টা। 1 0 1 গেল এটা। এখানে হচ্ছে 1 0 0 লাগাই দিলাম। ঠিক আছে? পয়েন্ট দিলাম এদিকে ৩ টা, 1 1 0 গেল। তারপর হচ্ছে 1 0 0 লাগাই দিলাম। হয়ে গেল, এই মানটা শেষ। ঠিক আছে? তাহলে এখন আমি মানগুলা বসাই দিব। এর মান হচ্ছে ৪, এর মান হবে ৬, 1 2 4 8, 1 2 4 করে বসাও। তার এর মান হচ্ছে 7, এর মান হচ্ছে 5, এর মান হচ্ছে 1। তাহলে কি পাইলাম? 157.64। এটা হয়ে গেল অক্টাল। এখন সবগুলা মান বসায় যোগ করলে মান পেয়ে যাবো। তাহলে এখানে কি হচ্ছে? পি এর যে মান পাইলাম, পি এর মান কত পাইলাম? 313। তাহলে হচ্ছে 313 পয়েন্ট 313.514 আরেকটা পয়েন্ট দিলাম এদিকে। কিউ এর মান কত আসছে? কিউ এর মান হচ্ছে 125.6 মিলে নাই, তাহলে 0 0 0 লাগাই দিলাম।
এটা হচ্ছে কার মান? কিউ এর মান। আর এর মান অলরেডি অক্টালে আছেই। আর এর মান কত হচ্ছে? পয়েন্ট দিলাম এদিকে 7, 3 আর হচ্ছে 7। তাহলে 0, 0, 0 লাগাই দিলাম। এখানে একটা 0 লাগাই দিলাম মিলানোর জন্য। এবং এস যেটা পাইলাম, এস এর মান পাইলাম কত? এস হচ্ছে এটা, এস এর মান পাইলাম। তাহলে হচ্ছে 157.6400। সাধারণ আমরা যোগ করি। আমরা কি জানি? অড বা ৮ এর চেয়ে বেশি আমি লিখতে পারবো না। যোগ করি। ৬, ঠিক আছে? ৪, হাতে নাই কিছু এখনো। ১ আর ৪, ৫, হাতে নাই কিছু। ৫, ৬, ১১। ১১ আর ৭ হচ্ছে কত? ১১ আর ৭ হচ্ছে ১৮। ১৮ আর ৬ হচ্ছে কত? ১৮ আর ৬ হচ্ছে ২০, ২৪। ২৪ থেকে কয়বার ৮ বিয়োগ যায়? ৩ বার বিয়োগ যায়। কারণ হচ্ছে ২৪, 24। ৮ একবার বিয়োগ করলাম ১৬। আবার ৮ বিয়োগ করলাম ৮। আবার ৮ বিয়োগ করলাম 0। ৩ বার বিয়োগ যায়। তাহলে এখানে হবে 0, হাতে হচ্ছে ৩। হাতে কত? ৩। ৩ আছে ৩। মিলাই দেই, ঠিক আছে? ৩, ৩, ৬, ৬, ৫, ১১। ১১ আর ৩ হচ্ছে কত? ১৪। ১৪ আর ৭ হচ্ছে ২০, ২১। তাহলে ২১ থেকে যদি আমি ৮ বিয়োগ করি ১ বার, ২ বার, ২ বার যদি বিয়োগ করি তাহলে ২১ হচ্ছে ৮ একবার বিয়োগ করলাম। তো এটা থাকবে কত? হচ্ছে ১৩ থাকবে। ১৩ থেকে ৮ বিয়োগ করলে হচ্ছে ৫ থাকবে। ঠিক আছে? তাহলে এখানে ৫ লিখলাম। হাতে হচ্ছে যেহেতু ২ বার ৮ বিয়োগ করলাম, হাতে হচ্ছে ২। ২ আছে। ২, ৩, ৩ আর ২ ৫, ৫ আর ৫ ১০, ১০ আর ৭ ১৭। ১৭ থেকে একবার ৮ বিয়োগ করলাম। আবার ৮ বিয়োগ করলাম, ২ বার ৮ বিয়োগ যায়। তাহলে এখানে 1, হাতে হচ্ছে ১, ২ থাকবে। ২ আর ৩, ৩, ২, ৫, ৫, ৬, ৬, ৭। এটা হচ্ছে P প্লাস, Q প্লাস, R প্লাস S। ৪ টা ছিল, ৪ টার উপর দশমিক শূন্য। ঠিক আছে? তাহলে মান কত পাইলাম? 715.0546। এটা হয়ে গেল তোমার একটা অক্টাইজে। তাহলে এটাও শেষ। বাকি আরেকটা আছে। এক্সা করলে আমাদের হচ্ছে সবগুলা যোগটা শেষ হবে। ধন্যবাদ এতক্ষণ ধরে লেকচার দেখার জন্য। অ্যান্ড এজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।